হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটি খুবই নেগলেক্ট থাকে বাচ্চাদের আমরা খাবারের সময়। তো বাচ্চাদের যখন আমরা যে সমস্ত খাবার খাওয়াচ্ছি তার মধ্যে কিছু কিছু আমরা পয়জন মানে বিষও বাচ্চাদের খাইয়ে দিচ্ছি, জেনে না জেনে। সেই সমস্ত পয়জন নিয়ে আজকে আমরা ডিসকাস করব যে কি কি খাবার বাচ্চাদের না খাওয়ালেই ভালো, কি কি জিনিস বাচ্চাদের না খাওয়ালে খুব ভালো হয়। কারণ এখন এটি খুব বার্নিং টপিক। কারণ না, দেখা গেছে লাস্ট 10 বছর ধরে বাচ্চাদের এই সমস্ত পয়জন খাওয়ার পরিমাণ অনেক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর তার জন্য বাচ্চাদের কিছু কিছু মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে। 2 নম্বর হচ্ছে, কিছু কিছু কোম্পানিগুলোকেও এইগুলোকে হিসেব করতে হবে যে উল্টোপাল্টা যে সমস্ত জিনিস, যে কোনো জিনিস বাচ্চাদের খাবারের মধ্যে দেওয়া উচিত না। যে কোনো প্রোডাক্ট যেগুলো বাচ্চাদের জন্য বানানো হচ্ছে সেইগুলোতে এই সমস্ত জিনিস দিয়ে বাচ্চাদের শরীরের ক্ষতি করা উচিত না। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে আমাদের দেশে এগুলো ইউজ করা হবে, সমস্ত বড় বড় ডেভেলপ কান্ট্রিতে ইউজ করা হবে না, এটা করা খুবই খারাপ। তো আজ সেই সমস্ত পয়জন নিয়ে ডিসকাস করা হবে। আর বাবা আমাদের কাছে অনুরোধ, প্লিজ এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন, যাতে বাচ্চাদের শরীরের কোনো রকম ক্ষতি না হয়। কারণ ফিউচারে আপনাদের এই বাচ্চাগুলি আজকের দিনে পরবর্তীকালে জেনারেশনে ফিউচারে বড় হবে। তো বাচ্চাদের যদি এখন ক্ষতি হয় তাহলে ফিউচারে গিয়ে বাচ্চাদের স্বাস্থ্যের অনেক প্রবলেম হবে। যার জন্য ভারতে সমস্ত বাচ্চাদেরই এখন আইকিউ দেখা গেছে স্টাডিতে আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এই সমস্ত কমে যাওয়ার পিছনে এই সমস্ত খাবারের মধ্যে কিছু পয়জন মেশানো থাকে, সেই পয়জন গুলোই ক্ষতি করে। তো আজ সেটা নিয়ে ডিসকাস করা হবে। তো সবার ফার্স্ট যে পয়জনটি সেটি হচ্ছে সুগার। তো সুগার মানে চিনি, মানে মিষ্টি জাতীয় জিনিস। খাবারের মধ্যে এক্সট্রা অ্যাডেড সুগার বাচ্চাদের পক্ষে সব থেকে ক্ষতিকর। এই জন্যে আমরা সুগারকে বলি সুইট পয়জন বলা হয়। ইন্ডিয়া এখন আমি বলেছি যে ওয়ার্ল্ডে ডায়াবেটিসের নাম্বার 1 কান্ট্রি। সারা ওয়ার্ল্ডে সব থেকে বেশি ডায়াবেটিস দেখা গেছে ইন্ডিয়ার মানুষের মধ্যে। এর প্রথম কারণ হচ্ছে ইন্ডিয়ার মানুষের খাওয়া দাওয়ার স্টাইলের জন্য। কারণ এই যে খাওয়া দাওয়ার যে স্টাইল ইন্ডিয়ার মানুষদের, সেগুলো খুবই খারাপ। আমরা সব বেশিরভাগ মানুষই ভাত, রুটি এগুলো দিয়ে খেয়েই বড় হয়েছি। তো এই সমস্ত ভাত, রুটি খাবারগুলোর মধ্যে বা স্পাইসি খাবার, বা আমরা প্রচন্ড পরিমাণে খাবারের মধ্যে মশলা দিতে ভালোবাসি, এই সমস্ত খাবারের মধ্যে এমনি প্রচুর পরিমাণে ভাত, চাল বা ভাত, আপনার কর্ন বা এই সমস্ত রুটি, এর মধ্যে এমনি সুগার থাকে, যা গ্লুকোজ, যা বডির জন্য খুবই দরকার। আর তার সাথে আমরা এক্সট্রা অ্যাডেড অনেক রকম মিষ্টি খাই, এই খাই সেই খাই। তো আর অ্যাডেড সুগার দিলে সেই সমস্ত সুগার গুলো বডির মধ্যে জমা হয়, জমা হয়ে ফ্যাট তৈরি করে। আর এই ফ্যাট গুলো প্যানক্রিয়াসের সামনে জমা হয়, দেহে ওবেসিটি বাড়ায়, মোটা হতে সাহায্য করে, প্রচুর মোটা হয়ে যায়। এই জন্য ইন্ডিয়ার মানুষদের যে ভুঁড়ি দেখবে সবসময় বেরিয়ে থাকে। ফরেন কান্ট্রি মানে ডেভেলপ কান্ট্রিতে এইগুলো খুবই কম হয়, কারণ তাদের খাবারের মধ্যে তারা সুগারটাকে মানে কার্বোহাইড্রেটটাকে খুব কম পরিমাণে খায়, তারা বেশি প্রোটিন খাবারের দিকে জোর দেয়। তো আমাদেরও উচিত আমাদের খাওয়ার স্টাইলটাকে চেঞ্জ করে একটু প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাবো, আর সুগার খুব রেস্ট্রিক্টেড পরিমাণ খাবো, যাতে আমাদের ফিউচারে গিয়ে আমাদের ডায়াবেটিস না হয়। তো আমি তো এটা ডায়েটিশিয়ানের চ্যানেল হিসেবে খুলিনি। আমি বাচ্চাদের খাবারের মধ্যে আপনারা যদি অ্যাডেড সুগার ইউজ করেন তাহলে বাচ্চাদের যে যে ক্ষতি হয় সেগুলো আজকে বলবো। অ্যাডেড সুগার মানে মনে করুন বাচ্চাকে আপনারা খাওয়াচ্ছেন, খাবারের মধ্যে একটু চিনি দিয়ে দিলেন, একটু মিছরি দিয়ে দিলেন, বা জলের মধ্যে একটু মিষ্টি দিয়ে খাওয়াচ্ছেন। মিষ্টি মানে সেগুলো সুগার, সেগুলো দেহের মধ্যে সুগার জমা তৈরি করবে। একটু খাবারের মধ্যে চিনি দিয়ে দিলেন, একটু বেশি করে মিষ্টি খাইয়ে দিলেন, বাচ্চাকে প্রচুর পরিমাণে চকলেট খাইয়ে দিচ্ছেন, ক্যান্ডি খাওয়াচ্ছেন, বা প্যাকেট ফুড বাইরে থেকে কিনে কিনে খাওয়াচ্ছেন। এই প্যাকেট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে। বা আইসক্রিম খাওয়াচ্ছেন প্রচুর পরিমাণে বাচ্চাকে, এগুলোর মধ্যে এক্সট্রা প্রচুর পরিমাণে অ্যাডেড সুগার থাকে। এই সমস্ত সুগার গুলো বাচ্চাদের কি ক্ষতি করে, উপর থেকে শুরু করে একদম নিচ অব্দি, মানে ব্রেন থেকে শুরু করে একদম পুরো পায়ের পাতা অব্দি সমস্ত বডির সমস্ত অর্গানে এই এডেড সুগার ক্ষতি করে। কি করে, ব্রেনে সব থেকে বেশি যেটা ক্ষতি করে বাচ্চাদের, ইন অ্যাটেনশন। বাচ্চাদের যদি ব্রেনে ক্ষতি করে সেটা কি করে, সবার ফার্স্ট কি করে, অ্যাটেনশনটি কমিয়ে দেয় বাচ্চাদের। এখনকার দিনে দেখবেন বাচ্চাদের মধ্যে অ্যাটেনশনটি খুবই কম, অ্যাটেনশন বাচ্চাদের কমিয়ে দেয়, বাচ্চাদের ডিপ্রেশন করতে সাহায্য করে। থার্ড হচ্ছে বাচ্চাদের এডিএইচডি পরিমাণ বাড়িয়ে দেয়। আর বাচ্চাদের যেটি করে, ডিপ্রেশনের মধ্যে বাচ্চাদের ফেলে দিতে পারে। আর পড়াশোনা, বুদ্ধি, আইকিউ আস্তে আস্তে কমিয়ে দেয় এই সুগার। 2 নম্বর কি করে, বাচ্চাদের আমার হার্টে ফিউচারে গিয়ে সমস্ত হার্ট প্রবলেম গুলো বাড়িয়ে দিতে সাহায্য করে। মানে কি, মায়োকার্ডিয়াল আপনার প্রবলেম গুলো শুরু করে, মানে এএমআই, হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেড়ে যায়।
থার্ড কি করে, প্যানক্রিয়াসের মধ্যে গিয়ে প্যানক্রিয়াসের পরিমাণটাকে সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। যেহেতু গ্লুকোজ বেশি খাচ্ছি আমরা, প্যানক্রিয়াসের যে ইনসুলিন হরমোন আছে সেই হরমোনটাকে বাড়িয়ে দিচ্ছে। পরবর্তীকালে ইনসুলিন হরমোন পরিমাণ কমে যাচ্ছে, আর কিছু কিছু কারণের জন্য হচ্ছে ফিউচারে গিয়ে ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। এই অ্যাডেড সুগার কি করছে, বডির মধ্যে গিয়ে ফ্যাট তৈরি করছে। এই সমস্ত খারাপ ফ্যাট গুলো আমাদের শিরাগুলোতে জমছে, দিয়ে হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়। এই সমস্ত ফ্যাট গুলো পুরো সারা বডিতে জমা হয়, যার জন্য বাচ্চারা তাড়াতাড়ি খুব মোটা হয়ে যাচ্ছে। বাচ্চাদের লিভারে জমা হয়, এই জন্য লিভারের মধ্যে ফ্যাট বেড়ে যাচ্ছে। বাচ্চাদের এগুলো স্টমাকে জমা হয়, তার জন্য বাচ্চাদের মাঝে মধ্যেই পেটে ব্যথা হয়। অনেক বাবা মারা দেখবেন বলবে এসে যে আমার বাচ্চা বারবার পেটে ব্যথা হচ্ছে, বারবার পেটে ব্যথা হচ্ছে। এই পেটে ব্যথার একটা কারণই হচ্ছে এই অ্যাডেড সুগার ইউজ করা। এছাড়া কি হতে পারে, অ্যাডেড সুগার যদি বেশি করে খাওয়ানো হয়, মানে বেশি করে সুগার জাতীয় জিনিস খাওয়ানো হয়, দেখা গেছে বোন তৈরি হতে অসুবিধা হয়, বোন ফর্মেশনকে প্রবলেম করে। বাচ্চাদের কি হয়, অনেক সময় মেয়েদের পিসিওডি চান্স খুব বাড়িয়ে দেয়। আর কি করতে পারে, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে দেয় এই অ্যাডেড সুগার। এই জন্যে আমরা সবসময় রিকোয়েস্ট করবো আমাদের বাচ্চাদের খাবারে অ্যাডেড সুগার ইউজ করবেন না। যা রান্নাতে সুগার ইউজ করছে সেটাই এক্সট্রা করে অ্যাড করে সুগার ইউজ করা দরকার নেই। মিষ্টির জল, চিনির জল এই সমস্ত বেশি খাওয়ানোর দরকার নেই। 2 নম্বর, বাচ্চাদের আইসক্রিম, চকলেট, ক্যান্ডি বা এই সমস্ত প্যাকেট ফুড একদম খাওয়াবেন না। খুব রেস্ট্রিকশনে রাখুন বাচ্চাদের, ফাস্ট ফুড কম খাওয়ান, কারণ এগুলোতে অ্যাডেড সুগার থাকে। আর কিছু কিছু ওষুধের কোম্পানি থেকে শুরু করে কিছু কিছু খাবারের বেভারেজ কোম্পানি গুলো দেখবেন খাবারের মধ্যে প্রচুর অ্যাডেড সুগার ইউজ করে। এই সমস্ত অ্যাডেড সুগার গুলো আমি কোম্পানির কাছে রিকোয়েস্ট করবো কম ইউজ করতে। আর ওষুধের কোম্পানির কাছে আমরা রিকোয়েস্ট করব যে বাচ্চাদের সিরাপ গুলোতে অ্যাডেড সুগার একদম ইউজ করতে না। অ্যাডেড সুগার ইউজ করলে বাচ্চাদের সিরাপ গুলোতে, বাচ্চাদের যে সুগার খাচ্ছে এই সুগার গুলো খেয়ে গিয়ে বাচ্চাদের ফিউচারে গিয়ে প্রবলেম হতে পারে। এই জন্য মা বাবারা কি করবেন, আপনারা যখন ডক্টর কাছে যাবেন তাদের কাছে কি বলবেন যে যে সমস্ত ওষুধগুলোতে অ্যাডেড সুগার নেই, সুগার ফ্রি সিরাপ, সেগুলো পারলে ট্রাই করুন, একটু দেওয়ার চেষ্টা করবেন, ডাক্তারকে এটা বলবেন। তাহলে সেই সমস্ত কোম্পানিগুলো যেগুলো ভালো কোম্পানি তারা অনেক সময় কি করে সুগার ছাড়া অনেক প্রোডাক্ট তৈরি করছে, সেগুলো বেশি বিক্রি হয় না, অনেক খারাপ খারাপ প্রোডাক্ট গুলো বেশি বিক্রি হয়। তো সেগুলো আপনার ইউজ করা বন্ধ হয়ে যাবে, আর বাচ্চাদের ক্ষতিও কম। 2 নম্বর যে পয়জনটি বাচ্চাদের সবথেকে বেশি খাওয়ানো হয় সেটা হচ্ছে ডাই। ডাই মানে হচ্ছে রং। রং কি, খাবারের মধ্যে দেখবেন আমরা বাচ্চাদের অনেক সময় ক্যান্ডি খাওয়াই, অনেক রকম কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে দিই, ফ্রুটি খাওয়াই, তারপরে বাচ্চাদের কি করি চিপস খাওয়াই, চকলেট খাওয়াই, এই সমস্ত কুরকুরে খাওয়াই, বা যে কোনো খাবারের মধ্যে যেগুলো কালারফুল খাবার সেগুলোর মধ্যে রং ইউজ করা হয়। দেখা গেছে এখন আগেকার দিনের থেকে অনেক বেশি পরিমাণ বাচ্চাদের খাবারে ডাইয়ের পরিমাণ বেড়ে গেছে, আর এই ডাই খাওয়ার পরিমাণও বাচ্চাদের মধ্যে বেড়ে গেছে। তো এই সমস্ত অ্যাডেড ডাই গুলো প্রচন্ড ক্ষতিকারক বাচ্চাদের জন্য। এইগুলো কি করে, স্টাডি করে দেখা গেছে যে যে এই সমস্ত ডাই মানে রংগুলো ব্রেনে আমাদের জিঙ্কের পরিমাণটাকে কমিয়ে দেয়, আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যাওয়ার পরিমাণটাকে কমিয়ে দেয়। এই জন্য বাচ্চাদের কি হয়, বাচ্চাদের অটিজম, এডিএইচডি হওয়ার চান্স বেড়ে যায়, বাচ্চাদের বুদ্ধি কমে যায়, বাচ্চাদের আইকিউ আস্তে আস্তে কমতে থাকে, বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে, বাচ্চাদের আপনার অ্যাটেনশনটাই কমে যায়। তো এই সমস্ত প্রবলেম গুলো ডাই খেলে হয়। এছাড়াও ক্ষতিকারক ডাইগুলো যদি আমরা খাই সেগুলো আমাদের অন্যান্য অর্গানগুলোকে ক্ষতি করে, চান্স অফ ক্যান্সারের পরিমাণ বেড়ে যায়। তো এই জন্য আমরা রিকোয়েস্ট করব বাচ্চাদের এই সমস্ত কালারফুল খাবারগুলো থেকে যত পারেন দূরে রাখবেন, কোনো খাবারের মধ্যে কালার ইউজ করবেন না। আর আমি ওষুধের কোম্পানিগুলো থেকে শুরু করে সমস্ত বেভারেজ কোম্পানিগুলোকে বলবো যে আপনারা খাবারের মধ্যে কোনো রকম ভাবে এই সমস্ত ডাইগুলো আপনারা তাদের প্রোডাক্টের মধ্যে কখনো ডাই ইউজ করবেন না। এই সমস্ত ডাইগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। তো কিছু কিছু ওষুধ আছে সেগুলোতে ডাই ফ্রি হয়, সুগার ফ্রি হয়, আপনারা সেই সব ওষুধগুলো বাচ্চাদের খাওয়াবেন বা ডক্টরকে বলবেন সেগুলো প্রেসক্রাইব করতে। আর এই সমস্ত বেভারেজ গুলো খাওয়াবেন, মানে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো খাওয়াচ্ছেন সেগুলোতে যেন ডাই না থাকে সেগুলো দেখে নেবেন। কিছু কিছু ভালো ভালো ডাইও বাজারে কিনতে পাওয়া যায় যেগুলো ন্যাচারাল ডাই, সেগুলো যে সমস্ত কোম্পানিগুলো খাবারের মধ্যে দেয় সেই সমস্ত খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়ানো যায়। কিন্তু ডাই যত পারেন না খাওয়ানো বাচ্চাদের জন্য ভালো। ডাই মানে রং, খাবারের মধ্যে রং জাতীয় জিনিস খাওয়াবেন না, এতে বাচ্চাদের ক্ষতি হয়। থার্ড হচ্ছে প্রিজারভেটিভ। প্রচুর পরিমাণে খাওয়ার মধ্যে প্রিজারভেটিভ দেওয়া হয়। কারণ কি, আপনারা দেখবেন একটা টক দই দিয়ে আপনি লস্যি বানিয়ে রেখে দিলে সেটি কয়েক ঘন্টার মধ্যে না খেলে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যখন দোকান থেকে সেই লস্যিটা কিনে খাচ্ছেন
কোনো কোম্পানি, সেটি আপনার 5 দিন 7 দিন 1 মাস অব্দি সেটা এক্সপায়ারি ডেট থাকে। কাউকে আমাদের প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ ইউজ করা, এই প্রিজারভেটিভ বেশি খেলে বাচ্চাদের জিআই ক্যান্সার হওয়ার চান্স বেশি বেড়ে যায়, বাচ্চাদের পেটে ইনডাইজেশন প্রবলেম বেড়ে যায়। তো এই জন্য আমরা সবসময় বলবো যে প্রিজারভেটিভ ফ্রি খাবারগুলো বেশি করে খাবেন, বাড়ির ন্যাচারাল খাবার বাচ্চাদের খাওয়ান। কারণ বাচ্চাদের এখনকার দিনে দেখা গেছে প্রচুর পরিমাণে এই সমস্ত বাইরের খাবার, ফাস্ট ফুড খাবার, প্রিজারভেটিভ খাবার, যে সমস্ত প্যাকেট ফুড খাবারগুলো খাওয়ার জন্য বাচ্চাদের প্রচুর পরিমাণে হেলথের ইস্যু দেখা দিচ্ছে, যার জন্য বাচ্চাদের পেটে ব্যথা হচ্ছে, যার জন্য বাবা মারা রোজ সবসময় ডক্টরের কাছে গিয়ে গিয়ে হন্য হয়ে যাচ্ছে, খুবই তারা প্রবলেমে পড়ছে। 2 নম্বর যারা তারা প্রবলেমে পড়ছে কি, বাচ্চাকে নিয়ে তাদের বাচ্চা ইমিউনিটি বারবার কমে যাচ্ছে। আগেকার দিনে এত বেশি রোগ হতো না, এখনকার দিনে রোগের পরিমাণ বেড়ে গেছে কেন? কারণ কি, এই সমস্ত খাবারের মধ্যে ভেজাল বেশি খাওয়ানোর জন্য বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই জন্য আমরা রিকোয়েস্ট করবো আপনাদের যে খাবারের মধ্যে কখনোই ডাই বা বাচ্চাদের সুগার এক্সট্রা করে খাবারের মধ্যে অ্যাড করা দরকার নেই। খাবারে যেটুকু সুগার আছে সেটুকু খাওয়াবেন, এক্সট্রা করে সুগার বাচ্চাদের কখনোই খাওয়াবেন না। তো আজকের জন্য আপাতত এটুকুই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আর সমস্ত মানুষদের কাছে বা প্যারেন্টসদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিন, যাতে লোকজন জানতে পারে যে তারা বাচ্চাদের যে খাবার খাওয়াচ্ছে, যে সমস্ত প্যাকেট ফুড খাওয়াচ্ছে, সেগুলো বাচ্চাদের কি ক্ষতি করতে পারে। আর কিছু কিছু কোম্পানিকে আমি রিকোয়েস্ট করবো তারা খাবারের মধ্যে যেন কোনো রকম ভাবে ডাই বা প্রিজারভেটিভ বা খাবারের মধ্যে অ্যাডেড সুগার ইউজ না করে। আর ওষুধ কোম্পানিগুলোকে রিকোয়েস্ট করবো তারা তাদের সিরাপগুলোতে যেন অ্যাডেড সুগার বা অ্যাডেড ডাই ইউজ না করে, তাদের এতে বাচ্চাদের প্রচন্ড ক্ষতি হচ্ছে। আর আপনারা ক্যাফিন জাতীয় খাবার কখনোই বাচ্চাদের খাওয়াবেন না। ক্যাফিন বা ট্যানিন জাতীয় খাবারগুলো বাচ্চাদের, যেমন কি কোল্ড ড্রিঙ্কস কখনোই বাচ্চাদের খাওয়াবেন না। ফ্রুটি, পেপসি, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিস খাওয়াবেন না। এগুলো খাওয়ালে বাচ্চাদের প্রচন্ড ক্ষতি হয়, আর তার সাথে অ্যাডিকশন বেড়ে যায়। একটা ক্যাফিন খাওয়া মানে খাওয়ানো শুরু করলে মানে 10টা সিগারেট খাওয়ার মতন ক্ষতি হয়। এই জন্য আপনার ক্যাফিন জাতীয় খাবার যেগুলো খাবারে আছে, যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস গুলো, সেগুলো বাচ্চাদের খাওয়াবেন। তো আজকের জন্য আপাতত এইটুকুই, দেখা হবে নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।